হয় খুঁজে আমি নিয়ে আসবো, যেভাবেই হোক না কেন। আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন। জয় শ্রীরাম। প্রভু, এই দেখুন, আমি 108টা নীলপদ্ম খুঁজে নিয়ে এসেছি আপনার জন্য। হনুমান, তুমি এসেছো? তুমি আনতে পেরেছো 108টি নীলপদ্ম? হ্যাঁ প্রভু, আমি দেবীদহ কুঞ্জ থেকে 108টা নীলপদ্ম সংগ্রহ করে এনেছি। দাও দাও হনুমান। রামচন্দ্র, তোমাকে যে আরো অনেক পরীক্ষা দিতে হবে এখন, তারপরেই আমি তোমায় দর্শন দেব। তোমার ভক্তিকে যে আরো একটু পরখ করতে ইচ্ছে হচ্ছে আমার। দেবী রামচন্দ্রের পুষ্পপত্র থেকে একটি পদ্ম সরিয়ে নিলেন ছলনা করে। এবার রামচন্দ্র, তোমার আসল পরীক্ষার পালা। দেখি এবার তুমি কি করো। জয় মা, নারায়ণী নমস্তুতে। এ কি, আরেকটি নীলপদ্ম কোথায়? এখানে যে 107টি পদ্ম। হনুমান, এটা কি করে সম্ভব প্রভু? আমি যে দেবীদহ কুঞ্জ থেকে ঘুরে ঘুরে 108টি পদ্মই তুলে নিয়ে এসেছিলাম। আমার কোনো ভুল হয়নি। ভুল তো আমারও হচ্ছে না। আমি দেবীর চরণে 107টি পদ্ম নিবেদন করেছি। আরেকটি পদ্ম কোথায় গেল? রামচন্দ্র, এত অস্থির কেন হচ্ছ তুমি? আমি দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে এবং সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার কতটুকু আছে, সেটাও তো আমাকে দেখতে হবে। তাই তোমার সঙ্গে এই ছলনা। রামচন্দ্রের এরকম মনের অবস্থা দেখে বিভীষণ বললেন, আমার একটি কথা মনে হচ্ছে। কি কথা বিভীষণ? আমার মনে হচ্ছে দেবী আপনার সঙ্গে ছলনা করছেন। এই সকল কিছুই দেবীর লীলা। দেবী হয়তো আপনার কঠোর পরীক্ষা নিচ্ছেন। কিন্তু কেন? আমি তো কোনো ত্রুটি রাখছি না দেবীর পুজোয়। আপনি নিষ্ঠা ভরে দেবীর পূজা করে যান, ধৈর্য হারালে চলবে না। এই যে আপনার কঠোর পরীক্ষা। বেশ, তবে তাই হোক। হে কি, রামচন্দ্র কি করতে চাইছে? সে আবার কোনো অনর্থ করে না বসে। কি করবেন আপনি প্রভু? হনুমান, হে বিভীষণ, তোমরা জানো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, আমি নাকি নীল পদ্মলোচন। তাই এখানে যেহেতু একটি নীল পদ্মের কমতি আছে, তাই আমি আমার এই নীল পদ্মলোচন দেবীকে উৎসর্গ করব। আশা করি দেবী সেটি সাদরে গ্রহণ করবে। প্রভু, আপনি এ কাজ করবেন না। আপনি একটু শান্ত হন প্রভু। না বিভীষণ, না, আমাকে আর কেউই কোনোভাবে আটকাতে পারবে না। আমি আমার একটা নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করে এই পুজো সম্পন্ন করবই। দেবী, আমি আশা করি আপনি আমার এই চোখকে নীল পদ্ম ভেবে গ্রহণ করবেন। তারপর রামচন্দ্র নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করার জন্য একটি তীর নিজের হাতে তুলে নিলেন এবং সেই তীর ক্রমশ সে নিজের চোখের দিকে এগিয়ে দিতে থাকলেন। দাঁড়াও। দেবী, দেবী আপনি এসেছেন? আপনি এসেছেন দেবী? হ্যাঁ রামচন্দ্র, আমি অনেক আগেই তোমার নিষ্ঠায় তুষ্ট হয়ে গেছি। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার আকাঙ্ক্ষা দেখে আমি সত্যি তুষ্ট। শোনো রামচন্দ্র, ওই লঙ্কারাজ রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সীতা যে স্বয়ং আমারই অংশ। কিন্তু দেবী, আমি কিভাবে রাবণ বধ করব? রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে। রাবণ বধ করার জন্যই তো রামচন্দ্রের জন্ম হয়েছে। আমি রাবণের মাথা থেকে আমার আশীর্বাদের হাত তুলে নিলাম এবং রামচন্দ্র, তোমাকে আমি রাবণ বধ করার
জন্য অনুমতি দিলাম। অন্যদিকে রাবণ ব্রহ্মাস্ত্রের মতো অতি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেন যুদ্ধে, যা শত্রুকে ধ্বংস করতে সক্ষম ছিল। তবে রামচন্দ্র ব্রহ্মাস্ত্রের অধিকারী ছিলেন। অবশেষে রামচন্দ্র তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করে তার বানর সেনাদের নিয়ে অযোধ্যায় ফিরে যান। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমাদের